হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্মিনেশন। আজকে তোমাদের দেখো একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব ক্লাস 8-এর, যেটা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ, যেটাকে ইংরেজিতে বলে মিডিল টার্ম ফ্যাক্টর। এই কোশ্চেনগুলো আমরা কীভাবে করব, দেখো এখানে আছে তিনটে পদ। প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ এটা। তাহলে কি করতে হবে, দেখো প্রথম পদ আর তৃতীয় পদের যে ধ্রুবকগুলো আছে সেগুলোকে গুণ করে দাও। তাহলে প্রথম পদের ধ্রুবক কে আছে? কিছু নেই বলতে সামনে 1 আছে, ঠিক আছে। আর এখানে 56, তাহলে 56 আর 1কে গুণ করলে হবে 56। আর এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখো আমি করছি প্রথমে, তাহলে 2 দিয়ে করছি, 2 দুগুণ 4, 8 দুগুণ 16। আবার 2 দিয়ে করছি, 2 অক্ষে 2, 4 দুগুণ 8, 2 দিয়ে 7 দুগুণ 14, আর যাচ্ছে না। এগুলো সব কিন্তু মৌলিক সংখ্যা, তাই তো। এবার এই মৌলিক সংখ্যাগুলোকে নিয়ে আমাদের এখানে এই মাঝখানের যে সহগটা অর্থাৎ 18 আমাদের আনতে হবে। 18 আমরা কীভাবে আনবো, দেখো এখানে যোগ আছে, প্লাস সাইন আছে, তাহলে প্লাস করে আমাদের 18 আনতে হবে। কোনগুলো সংখ্যা দিয়ে আনতে হবে? এই যে এই মৌলিক সংখ্যাগুলোকে নিয়ে আনতে হবে। তো কীভাবে আনবো, দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, হচ্ছে না। 8-এর সঙ্গে যদি আমরা 7 যোগ করি 15 আসছে, আমাদের লাগবে 18, হচ্ছে না। তাহলে দেখো আরেকটা দেখো, 7 দুগুণ 14, এটা 14 আসলো, এটা 14 আসলো, আর এখানে 2 দুগুণ 4, তাহলে 14-র সঙ্গে 4 যোগ করলে হয় কত? 18, তাই তো। তাহলে আমরা কি করব, চলে আসলো আমাদের 18, মাঝখানের সহগটা চলে আসলো। তাহলে x স্কয়ার প্লাস কি করব, 14 প্লাস 4 চলে আসলো, এই যে 18 চলে আসলো। তারপরে এখানে দেখো x আছে, x লিখছি প্লাস 56, ঠিক আছে। তারপরে আমাদের কি করতে হবে, x এর স্কয়ারটা রেখে আসবো। তারপর এই 14-র সঙ্গে এই x এর গুণ অর্থাৎ 14x প্লাস এই 4-এর সঙ্গে এই 4-এর গুণ, তাহলে 4x প্লাস 56, ঠিক আছে। তারপরের যে স্টেজটা কী করতে হবে, পরের স্টেজে আমাদের এই প্রথম দুটো পদ থেকে কমন আর নেক্সট এই দুটো পদ থেকে কমন। তাহলে এই প্রথম দুটো পদ থেকে কি কমন যাচ্ছে, দেখো এই প্রথম দুটো পদ থেকে কমন যাচ্ছে কি, দেখো আমাদের দেখতে হবে যে এখানে দুটো x আছে, এখানে একটা x আছে, তাহলে x তো একটা x কমন তো আছে এই দুটো পদের মধ্যে। আর এটাও দেখতে হবে যে এখানে কি সংখ্যা কিছু কমন যাচ্ছে, এখানে কিন্তু সংখ্যা কিছু কমন যাচ্ছে না, তাহলে x কমন যাচ্ছে শুধু। দুটো এক্সের মধ্যে একটা এক্স কমন নিয়ে নিলাম, তাহলে একটা এক্স থাকবে, মানে x টু দি পাওয়ার 1 থাকবে। আর x টু দি পাওয়ার 1 আমরা লিখি না, শুধু x লিখবো আমরা, প্লাস এখানে দেখো 14x থেকে আমরা এক্সটাকে নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়া বলতে কি ডিভাইড করে দাও, 14x ডিভাইডেড বাই x, তার মানে x কেটে যাবে, 14 থাকবে পড়ে, তাই তো 14 প্লাস। তারপরে এই দুটো পদ থেকে কমন দেখতে হবে, দেখো এখানে 4 আছে, এখানে 56 আছে। তোমরা বলতে পারো স্যার এখানে তো 2 তো দুটোর মধ্যেই আছে, 2 দুগুণ 4, 2 দিয়ে ভাগ করা যাবে 4কে, আর এটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে, যেহেতু এককের ঘরের অঙ্ক 6 আছে, ঠিক আছে। কিন্তু আমি বলছি সর্বোচ্চ কমন কি যাচ্ছে সেটাকেই আমাদের নিতে হবে, সর্বোচ্চ কমন। এখানে সর্বোচ্চ কমন দেখো 4 কিন্তু কমন যাচ্ছে, 4 দিয়ে 56কে কিন্তু ভাগ করা সম্ভব। তাহলে দেখো 4 দিয়ে ভাগ করছি, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি কত আসবে, 4xকে ভাগ করছি, শুধু পড়ে থাকবে x, প্লাস 4 দিয়ে 56কে ভাগ করছি, কত হবে 4 14 56, ঠিক আছে। তারপরে দেখো এই প্রথম দুটো পদ থেকে কমন, সরি এই পদটা, এই পুরো পদটা, এই দুটো পদ থেকে আমাদের এখন কমন নিতে হবে। তাহলে দেখো এই দুটো পদের মধ্যে কমন কি যাচ্ছে, কমন যাচ্ছে x প্লাস 14, আর এই দুটো পদ থেকে যদি কমন নেওয়া না যায়, মানে কমন নেওয়া কখন যাবে না, যখন এটা আর এটা একই আসবে না। এটা যদি একই না আসে তাহলে ভাববে উপরে কোনো জায়গায় একটা ভুল করেছো তোমরা, ঠিক আছে। তাহলে কমন নিয়ে নিলাম। এবার প্রথম পদ থেকে পড়ে থাকবে x, আর পরের পদ থেকে পড়ে থাকবে প্লাস 4। এটাই হচ্ছে অ্যান্সার। কি বলেছে, মধ্য সহগ বিশ্লেষণ, তাই তো। আমাদের উৎপাদক বিশ্লেষণ যেভাবে করি সেভাবেই কিন্তু মধ্য সহগ বিশ্লেষণ। এই দেখো গুণ আকারে এনেছি, যদি বলতো 6-এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ আমরা কি করতাম, 3 × 2, তাই না। ঠিক একইভাবে মানে গুণ আকারে আনতে বলেছিল, মানে আনতে বলতো যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করতাম। কিন্তু এখানে আমাদের মধ্য সহগ বিশ্লেষণ অর্থাৎ গুণ আকারেই আনতে হবে আমাদেরকে, এই যে গুণ আকারে এনে দিয়েছি আমরা, এটা ইন্টু এটা, ঠিক আছে। থ্যাংক ইউ।